হ্যালো বন্ধুরা, 5 দিন আগে আমার জেঠিমাকে নিয়ে হাসপাতালে এসেছিলাম ঠিক, আর আজকে আবার চলে আসলাম কারণ সেদিন জেঠিমার চোখে প্রবলেম ধরা পড়েছিল। জেঠিমার চোখে ছানি পড়েছে, তার জন্য অপারেশন করতে হবে। আর আজকে আমরা আবার চলে এসেছি জেঠিমাকে নিয়ে অপারেশন করতে বিদ্যামন নেপাল চোখের হাসপাতালে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, যাক হাসপাতালের ভিতরে। তো হাসপাতালে ঢুকে গেছি। যারা প্রথমে আসেন তো তাদের এখানে বসে থাকতে লাগে, স্লিপ কাটতে লাগে। এখান থেকেই মানে স্লিপ দিবে। মানে এত ভিড় হয়েছে আজকে, দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে অনেকটা ভিড় হয়েছে আজকে হাসপাতালে। আমরা সেদিন 5 দিন আগে এসেছিলাম, কিন্তু অনেক ফাঁকা ছিল, কারণ মাঝখানে ভোটের জন্য কয়েকদিন বন্ধ ছিল বলে আজকে এতটা ভিড় হয়েছে হাসপাতালে। তো আমরা যেহেতু স্লিপ কাটবো না, আগের দিন এসেছিলাম, তার জন্য আমাদের অত মানে প্রবলেম নেই। এত ভিড় টির সেগুলো দিয়ে কোনো কিছু আসে যায় না, কারণ আমরা তো আগের দিন এসেছিলাম, সব কাগজপত্র আমাদের করাই আছে। এখন শুধু আমার জেঠিমার চোখ অপারেশন করবে, তার জন্য আমাদেরকে এখানে মানে ব্লাড টেস্টের জন্য তারপরে এখানে বসে আমাদেরকে ওয়েট করতে বললো 15 মিনিট। তো যেহেতু নাম্বার অনুযায়ী ডাকছে, তো আমাদের নাম্বারটা 90, তো এখন আসেনি। তো বন্ধুরা, আমরা এখানে বসে আছি। আর এখানে দেখছো দাদা, এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড, দাদা আর ভাই আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। আর এখানে অনেক আমাদের মতো অনেকজন বসে আছে, কারণ আজকে অনেক ভিড় হয়েছে। আর আমরাও বসে আছি, অপেক্ষা করছি কখন আমাদেরকে ডাকবে, কারণ এখানে নাম্বার অনুযায়ী যেতে লাগে, কাউকে প্রথমে নেবেই না। আর চলে আসলাম, আবার অপেক্ষা করছি এখনও কেন আসছে না আমাদের নাম্বারটা, আর কতক্ষণ ওয়েট করব। তো দাঁড়িয়ে আছি বন্ধুরা, বোর হয়ে যাচ্ছি, কারণ ভালো লাগছে না। আজকে জেঠিমার অপারেশন হওয়ার কথা, কিন্তু অপারেশন হবে কি না সেটাও ঠিক হয়নি এখনও, কারণ এখন ব্লাড টেস্ট করাবে, তার রিপোর্ট আসবে, হয়তো অনেকটাই টাইম লেগে যাবে। তো আমাদের নাম্বার চলে এসছে, দেখো বন্ধুরা, আমরাও চলে আসলাম। তো আমরা আসলাম, দেখি এখন কি করি। তারপর এখানে স্লিপ লিখে দিবে, তো এখান থেকে আবার আমাদেরকে ওই 12 নাম্বার রুমে পাঠাবে ব্লাড টেস্টের জন্য। তো আমরা এখান থেকে স্লিপ নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। আর জেঠিমা তো অনেক ভয় পাচ্ছে, মানে চোখ অপারেশন করবে জেঠিমা। আমাকে বারবার বলছে ব্যথা লাগবে নাকি বল না। সারা রাত জেঠিমা ঘুমায়নি টেনশনে, মানে অনেক টেনশন করছিল। তো অনেকজন আমরা গিয়েছি, আমার দাদা এসছে, আমার হাজব্যান্ড এসছে, তো আমার ভাই গেছে, আমি গিয়েছি, তো অনেকজন গিয়েছি, কারণ জেঠিমা অনেক বোর হচ্ছিল, অনেক ভয় পাচ্ছিল যে কি হবে। ফার্স্ট টাইম মানে নেপালে আসছে জেঠিমা চোখ অপারেশন করবে জেঠিমা, ভাবতেই পারিনি, কারণ ভাবছে হয়তো চোখে বাড়ি লেগেছিল, তো তার জন্য একটু প্রবলেম হয়েছিল, জেঠিমার চোখে দেখতে পাচ্ছিল না বা ব্যথা করছিল, তার জন্য আসছে যে ওষুধ দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো সেই কারণে আসছিল। আর এসে তো পুরো মানে অপারেশন করতে হবে এটা শুনে জেঠিমা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। তো কি করব বন্ধুরা, চোখ বেশি খারাপ হয়ে গেছে, ছানি পড়ে গিয়েছে, তো ওটা অপারেশন না করলে ঠিক হবে না। আর ওষুধে যদিও ঠিক হয়ে যেত, তাহলে কিন্তু আর অপারেশন করতে বলতো না। তো ওষুধে ঠিক হবে না, তার জন্য অপারেশন করতে হবে জেঠিমাকে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা নেপালে চোখ দেখাতে আসতে চাচ্ছ কিন্তু আসতে পারছো না, কারণ ভাবছো অনেকটা দূর, হয়তো যাদের বাড়ি দূরে হয়তো ভাবছো অনেকটা দূর, কোথায় থাকবো কি করব। আর যারা চেনো না, কখনোই আসোনি, তারা তো ভয় পাবে, মানে অনেকটা ভাবনার বিষয় আছে। তো তোমরা কেউ চিন্তা না করে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে হেল্প করব, যতটা পারি হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্ট বক্সে জানাও তোমরা কে আসতে চাচ্ছ, কার প্রবলেম আছে। তো ওখানে দেখতেই পাচ্ছ আমার বর, ভাই আর আমার ছেলে ওখানে ওয়েট করছে, তো এখানে বসার জন্য জায়গা বানিয়েছে, তো ওখানে বসে আছে। আর আমি এখানে এসে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম, কারণ জেঠিমার ব্লাড টেস্টের রিপোর্ট আসতে 2 ঘন্টা সময় লাগবে, তো আমাদের 2 ঘন্টা বসে থাকতে লাগবে। তাই জন্য এখানে আমরা সবাই দেখো বন্ধুরা কি সুন্দরভাবে বসে আছি, যে যার মতো মোবাইল ঘাটছে। আর এখানে জেঠিমা টেনশন করতেছে অনেক। আর এখানে আমাদের সোনাই খুব দুষ্টুমি করছিল, যখন দেখলো আমি ভিডিও বানাচ্ছি দৌড়ে চলে গেলো বসার জন্য। তো আবার চলে আসলাম
রিপোর্ট বের হয়ে গেছে। জেঠিমা তো রিপোর্টটা নিয়ে যেখানে অপারেশন করবে সেখানে চলে যাচ্ছে, সেই রুমে চলে যাচ্ছে। আমার বর আর জেঠি আর আমাদেরকে বলল তোমরা নিচে ওয়েট করো। তো ভাই চলে গেল বসার জায়গাতে আবার, আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর আমার বর সে 15 নাম্বার, এই তো 15 নাম্বার রুমে চলে আসলো। তো এখান থেকে অপারেশনের সব কিছু মানে ঠিকঠাক করে দেবে। তো আমার বর যেহেতু শুনে আসলো আজকে অপারেশন হবে না, কারণ আজকে অনেকটাই ভিড়, কালকে হবে। আর তার জন্য আমি দেখো বন্ধুরা হাসপাতালের বাইরে একটা কত সুন্দর দৃশ্য, এটা কিন্তু চোখের অঙ্কন। তো দেখো বন্ধুরা চোখের মধ্যে মানে কত সুন্দর একটা অঙ্কন করেছে, খুবই ভালো লাগলো। আর এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম, আশা করি তোমাদের ভালো লাগে।